Lions Club International District 322B1 and 322B2 has organized an event to create awareness about e-waste. আমরা তো অনেকে ই-ওয়েস্ট এর ব্যাপারে জানি, কিন্তু অ্যাকচুয়ালি ই-ওয়েস্ট এর সাথে আমাদের কি করা উচিত সেটা কিন্তু আমরা একদমই জানি না। তাই আজকে আমি শর্মিলি জিও বাংলার পক্ষ থেকে এসে গেছি এই ইভেন্টে জেনে নিতে যে ই-ওয়েস্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং এগুলোর সাথে কি করা উচিত এন্ড কিভাবে এগুলোকে রিসাইকেল করা উচিত। ব্যাপারটা হচ্ছে এত বছর ধরে তো ইভেস্ট সবার বাড়িতে কালেক্ট হচ্ছে, কিন্তু কেউ সচেতনতা লায়ন্স ক্লাব থেকে বা কোনো এনজিও থেকে ছিল না। লায়ন্স ক্লাব পুরো অল ওভার ইন্ডিয়াতে উই হ্যাভ টেকেন দিস প্রজেক্ট, যেটা দেখা গিয়েছে রিসেন্ট স্টাডিতে 3.2 মিলিয়ন টন এভরি ইয়ার ইন্ডিয়াতে ইভেস্ট কালেক্ট হচ্ছে, অ্যান্ড আউট অফ উইচ 80% গোজ টু কাবাড়িওয়ালাস or to the people in those hand, those they don't break it properly. What they do, ওরা কি করে বেসিক্যালি বাচ্চাদেরকে এই কাজে ইনভলভ করে, যখন কাবাড়িওয়ালা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় বাড়ি থেকে, তো যেটা কাজের জিনিস হয়, কোপার বলুন, লেড বলুন বা আপনি কার্বন বলুন, অনেক মোবাইল ফোনে বা ল্যাপটপে অনেক জিনিসে খুব সামান্য গোল্ডও পাওয়া যায়। ওরা সব বাচ্চাদের দিয়ে কাজ করায়, আর যখন বাচ্চারা ভাঙে তো বাচ্চাদের যে গ্যাসটা যেটা বেরোয় ওখান থেকে, ওটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব হানিকারক। আর ওটা স্টাডিতে দেখা গিয়েছে ওরকম বাচ্চা যদি 5-7 বছর যদি ওই ফিল্ডে যদি কাজ করে, 18 থেকে 20 বছর পর্যন্ত পরেই ওরা শুধু জিন্দা থাকবে, তারপরে ওরা জীবিত থাকবে না। তো এরকম এটা হ্যাজার্ডাস বিজনেসে ওরা কাজ করছে। আর কাবাড়িওয়ালা কি করছে, যে ওদের কাজের জিনিসটা আছে ওটা তো ওরা নিয়ে নিচ্ছে, বাকিটা ওরা ল্যান্ডফিল করে এমনি ছেড়ে দিচ্ছে। তো ওটা বেসিক্যালি টু গেট এনিথিং আউট অফ ইট, টু ফর দেয়ার স্মল গেন দে ডু অল দিস থিংস। তো লায়ন্স ক্লাব সচেতনতা এটার জন্য করছে যে এটা করলে আমরা যে অফিসিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যারা রিসাইকেল ওয়েস্ট প্রজেক্ট যারা ম্যানেজমেন্ট করে, আমরা ওদেরকে দেব। ওরা ওটাই যত রিফার্বিশ হতে পারে বা ওটা রিইউজেবলে যদি কাজে লাগানো যেতে পারে ওটা ওরা কাজ করবে। আর যত ওয়েস্ট করতে হবে ওটা ওয়েস্ট কীভাবে প্রপারলি সায়েন্টিফিকভাবে কীভাবে ওটা ওয়েস্ট করতে লাগে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি ওরা নষ্ট করবে। আর এখান থেকে যত জিনিসটা যদি কোনো টাকাটা যদি পাওয়া যায়, তাহলে লায়ন্স ক্লাব এডুকেশন পারপাজের জন্য অল ওভার ইন্ডিয়াতে ইউজ করবে। বাচ্চাদের জন্য স্কলারশিপ, বাচ্চাদের জন্য স্কুল, গরিব বাচ্চারা যাদের কেউ এমনি স্কলারশিপ দেওয়ার জন্যে ফিস দেওয়ার জন্য নেই, ওটা লায়ন্স ক্লাব প্রত্যেক বছর দেয়, কিন্তু আর ওটা বাড়াবে, এইটাই আমাদের সুযোগ আছে। তারপরে আমরা একটা আর ডিসিশন নিয়েছি যে যত পিস আমরা কালেক্ট করব অত পিস এক বছর ভিতরে আমরা ট্রি প্লান্ট করব। এই যে ইভেস্ট নিয়ে আমরা এখানে জড়িত হয়েছি, এটা পুরো ওয়ার্ল্ডে এটা চলছে। আর ইন্ডিয়াতে আজকে 140 কান্ট্রিতে 140 সিটিতে লঞ্চ হয়েছে। আর এটা নিয়ে আমরা এটাই অ্যাওয়ারনেস কাম কালেকশন অফ দ্য ইভেন্ট, দ্যাট ইজ দি মেন মোটো। অ্যান্ড মেন মোটো ইজ অ্যাওয়ারনেস। ইফ দ্য পিপল আর অ্যাওয়ার, they will be very it will help to our health in future, for the children, for ourselves and for everyone. I think the younger people, they're really concerned about e-waste. It's not that they don't know about it, but they don't really know what to do with it. That's the biggest problem. And I think it's more concerning to us because it's after all our future that we talk about, right? 30 years down the line we would want to live in an environment where we can breathe in. And after this especially, where we are focusing on a lot of schools, a lot of complexes, such shopping malls, I really think that we can create a great awareness program, and we can use these younger people. And if you talk about electronic waste, these are the people who are going to have more electronic waste than anybody else. Even all the lions over here, if they're going to throw something out which is electronic, they're going to ask their child first if it's working, it's not working, can I throw it or can't I throw it? So I think that's a very good way to bring in the younger people, and not just the young as in 18 to 25 or 30. I'm talking about even children from 6 to 15, and getting into them the habit of contributing to society, of coming together to save the environment, and it starts inculcating small habits at a very young age, which I think is going to change the way that we live in, and I think that's what's needed at this hour currently. It's basically awareness program, जिसमें कि हम ये बताना चाहते हैं कि ई वेस्ट जो है आपके शरीर के लिए, बॉडी के लिए, एटमॉस्फेयर के लिए बहुत ही हैजार्डस है। और ये हैजार्डस जब लोगों को मालूम चलेगा, when you come to know कि this is hazardous things which I should not keep to myself, then they will start distributing it, giving it back. That is why the name of this program is dump or donate.
if you are dumping somewhere, it's better you donate it, so that in scientific method the things will be disposed of in such a way that it will not be hazardous for the human being as well as for the atmosphere. লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানাই যে একটা বড় কাজ ওনারা করছেন। এটা আমরা সবাই জানি, আমাদের বাড়িতে কিছু পুরনো ল্যাপটপ, কিছু পুরনো ফোন, কিছু পুরনো প্রিন্টার পড়ে আছে, কিন্তু তার বিপদটা আমরা জানি না। তার বিপদটা হচ্ছে তার থেকে রেডিও অ্যাক্টিভিটি একটা রে বেরোয়, সেটা মানুষের পক্ষে ক্ষতিকর, এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকর। এইটাকে এক জায়গায় করে যদি সবাই এক জায়গায় করে, আরেকটা ধাপার মাঠ তৈরি হবে। এত ইভেস্ট জমে আছে বিভিন্ন বাড়িতে, দোকানে, ওয়ার্কশপে প্রচুর জমে আছে। এইটাকে প্রসেস করানো দরকার, যেটা ইনিশিয়েটিভ লায়ন্স ক্লাব এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড এবং গভর্নমেন্টের ডিপার্টমেন্ট ওয়েবেল নিচ্ছে। যদি এটা সাকসেসফুল হয় তাহলে একটা হচ্ছে ইভেস্ট ডিসপোজাল একটা বড় হয়ে যাবে, আর সেকেন্ডলি যারা করবে তারা একটা বড় আর্থিকভাবে লাভবান হবে। কারণ মেটাল, চিপ এবং প্লাস্টিক বডি এইগুলোকে সব যদি সেগ্রিগেট করে দেওয়া যায়, এটার থেকে একটা বড় রেভিনিউ আসবে। ये एक बहुत इम्पोर्टेंट इवेंट क्रिएट किया है। क्यों? क्योंकि इसकी बहुत ज़रूरत है। कहते हैं ना, वेयर देयर इज़ नीड देयर इज़ लायन। तो ये लायनिज्म को लगा कि ये बहुत ज़रूरत है। यहाँ पे हम सिर्फ कलेक्शन नहीं कर रहे, अवेयरनेस भी कर रहे हैं। अवेयरनेस की बहुत ज़्यादा ज़रूरत है। सबको ये जानने की बहुत ज़रूरत है कि ई वेस्ट से क्या क्या हानि है और इसको क्यों नहीं घर पे रखना है, और अगर घर पे नहीं रखना है तो कबाड़ी वाले को नहीं बेच के इसको किस तरह से डिस्पोज करना है, तो डिस्पोज करने के लिए क्या सही तरीका है। तो ये सारा हम लोग अवेयरनेस यहाँ आज क्रिएट कर रहे हैं। तो इससे सभी को बहुत फ़ायदा होने वाला है, और मुझे यकीन ही नहीं बल्कि पूरा विश्वास है कि इस ड्राइव से सबको बहुत फ़ायदा होगा और एक हिस्ट्री क्रिएट करेगा। क्योंकि ये एक ऐसी जानकारी है जो काफ़ी कम जनों को है, और जितना ज़्यादा अभी इसके अंदर घुस रहे हैं, हमें खुद को नई नई जानकारी मिल रही है, नई नई बातें पता चल रही है कि क्या क्या हानि हो रही है। एक ड्रॉअर में जो मोबाइल पड़ा रहता है जिसे हम यूज़ नहीं करते, उससे क्या हानि होती है, वो भी पॉल्यूशन क्रिएट करता है। पहले मालूम ही नहीं था, लगता था क्या है, एक मोबाइल बंद पड़ा ही तो ड्रॉअर में, लेकिन नहीं, वो भी कार्बन डाइऑक्साइड छोड़ता है। तो इस तरह की चीज़ें, इस टाइप की बातें सामने आ रही है। तो ये बड़ा ही इम्पोर्टेंट ड्राइव है, और इसे मुझे लगता है कि जैसे जैसे पता चल रहा है, 1 से 2, 2 से 4, 4 से 8, बहुत स्पीड से पूरी दुनिया इसमें जुड़ रही है, और ये पूरी इंडिया में लिया गया ये ड्राइव, तो ये जरूर सक्सेसफुल रहेगा। আর যারা ডোনেট করছে ওদেরকে আমরা একটা থ্যাংক ইউ লেটার, থ্যাংক ইউ কার্ড দিচ্ছি, আর ওদেরকে একটু আমরা রিকগনাইজও করছি। আমরা তাদের সে মোটিভেট হলে আরও ওদেরকে নিয়ে আসতে পারবে কি আর যেন ওখানে এসে ডোনেট করে। আপনারা তো সকালবেলা থেকে অলরেডি কাউন্ট করে যাচ্ছেন, হ্যাঁ। এরকম কি রেসপন্স আসছে, তো কেমন রেসপন্স এসেছে সকালে? এটা হিউজ রেসপন্স। আমরা ভাবিনি কি অত বেশি এখানে ম্যাটেরিয়ালগুলো আসবে। মোর দেন 1 ton is already collected in 3-4 hours. So we hope the collection will be very good. Unexpected collection will be there. আমরা অনেক কিছুই করে থাকি। এইটা একটা নতুন ড্রাইভ আমরা আরম্ভ করেছিলাম, প্রায় 1 মাস থেকে আমাদের প্রিপারেশন চলছে। আজকে আমাদের যিনি ফাউন্ডার মেম্বার মেলভিন জোন্স, ওনার বার্থডে, সো ওই উপলক্ষে we have started it on the 13th of February. Schools, complexes, সব জায়গা হবে, and it's being done all over the country. We have started from today because 13th is the date of his birth, so that's why. এটা যা ড্রাইভ চলছে, ইটস আ ভেরি সাকসেসফুল ড্রাইভ। আজকে আমরা যে দেখেছি, উই নেভার এক্সপেক্টেড কি এত গ্যাদারিং হবে, যা জিনিস লোক নিয়ে আসছে, মিনস অ্যাওয়ারনেস হ্যাজ বিন ক্রিয়েটেড আ লট, রেসপন্স খুব ভালো আসছে, আর স্কুল মধ্যে গিয়ে গিয়ে আলাদা অ্যাওয়ারনেস হবে, ওর পরে তো আরও ভালো 1 মান্থ এটা ড্রাইভ চলবে। আর মনে হচ্ছে যা ফার্স্ট ডে তো কালেকশন হয়েছে, 1 মান্থ তো কত হবে, রাখবার জায়গা হবে না আমার মনে হচ্ছে। ई वेस्ट जो आज के अपने घरों में इतना इलेक्ट्रॉनिक वेस्ट पड़ा रहता है, टेलीफोन्स, इलेक्ट्रॉनिक किचन अप्लायंसेस, स्टीरियो फोन्स जो आजकल कभी काम भी नहीं आते, एंड वी कीप अपग्रेडिंग देम. So each one of us have so many of them lying in our homes,
प्लस ये सारे जो तार हैं ये सब हैं, वो हमको बताया गया कि जब हमारे ड्रॉर्स में भी रहते हैं दे emit out very poisonous gases, so they should be disposed of. So that is why Lions have taken up this very big drive all over the country that let us dispose of e-waste responsibly. We should not give it to the unauthorized resellers because they use children to break up these devices, and they also cause a lot of toxicity in the air. So that is what we are doing here, trying to create that awareness not only in this place but all over the country. This is happening today in almost 170 locations. 170 locations all over the country, and we are collecting this and most importantly trying to create awareness. So क्या लगता है इस इवेंट से अवेयरनेस क्रिएट हो रहा है? We feel so, at least मेरे को ही नहीं मालूम था कि इतना टॉक्सिसिटी क्रिएट करता है. यदि आज मेरे को एक जन को भी मालूम पड़ा तो मेरे को लगता है यहाँ पे जो एकत्रित हुए हैं 200, 400, 500 एटलीस्ट हमारे लायंस फैमिलीज को पता चलेगा. और हम इंडिया में 2,70,000 लायंस हैं. यदि आज हम 2,70,000 लायंस के पास में ये आवाज़ पहुँचा पाएँ, I think we'll make a difference. We are going to schools, we are going to residential complexes, we are going to colleges, we are going to business houses, और जहाँ भी ये प्रचार कर सके हम वो करने जा रहे हैं. मैं यही बोलना चाहूँगी कि लायंस क्लब के द्वारा हम पूरे विश्व में ये बात फैलाना चाहते हैं कि ई वेस्ट जो है हर घर के लिए, हर इंसान के लिए कितना खतरनाक है. हम छोटी छोटी चीज़ों का ख्याल करते हैं लेकिन ये ख्याल नहीं करते कि खुद हमारे घर में इन छोटी छोटी चीज़ों से कितने बड़े एक एक्सीडेंट हो सकते हैं. सो पूरे विश्व में, पूरे इंडिया में जो ये ई वेस्ट का कार्यक्रम चल रहा है, इसके द्वारा हम लोगों तक पहुंचना चाह रहे हैं, जागरूकता देना चाह रहे हैं लोगों में कि अब समय है, हमको संभलना होगा और अपना भविष्य खुद तैयार करना होगा. আজকের ইভেন্টের ট্যাগলাইনে কিন্তু ডাম্প অর ডোনেট, সো ইটস বেটার টু ডোনেট দ্যান টু ডাম্প। আর আজকে আমরা এনাদের থেকেই জেনে নিলাম যে কিভাবে ই ওয়েস্টটাকে ইউজ করা উচিত এন্ড রিসাইকেল করা উচিত। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিওসের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের জিও বাংলার পর্দায়। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি শর্মিলী, চোখ রাখুন জিও বাংলায়।